হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল অফ দি জিওগ্রাফার। তো আমরা এখানে বিভিন্ন যে প্রজেকশানগুলো রয়েছে অনার্স জিওগ্রাফি এবং এইচএসের সেগুলো নিয়ে আলোচনা করছি। তো অলরেডি আমার এই চ্যানেলে অনেকগুলো প্রজেকশান পোলার গ্রুপ এবং অন্যান্য যে প্রজেকশানগুলো সেগুলো দেওয়া আছে, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নিও। আজকের এই টিউটোরিয়ালে যেটা মূলত করব সেটা হচ্ছে পোলার জেনিথাল নোমোনিক প্রজেকশন। তো এই পোলার জেনিথাল নোমোনিক প্রজেকশন কিভাবে আমরা ক্যালকুলেশন করব, কিভাবে ড্র করব এবং আহ, এর যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্য, ব্যবহার, সুবিধা অসুবিধা, সেগুলো নিয়ে আলোচনা করব। যদিও বৈশিষ্ট্য, ব্যবহার এবং সুবিধা অসুবিধা এর জন্য আমার আলাদা একটা ভিডিও আছে, সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। মূলত এখানে আমরা করব যেটা, সেটা হচ্ছে পোলার জেনিথাল নোমোনিক প্রজেকশন কীভাবে ক্যালকুলেশন করব এবং কিভাবে ড্র করব। তো চলো, প্রথমে তোমাদের কোশ্চেনটা কীরকম থাকে। এভাবে তোমাদের পরীক্ষা থাকবে, ড্র দ্য গ্র্যাটিকিউলস অফ পোলার জেনিথাল নোমোনিক প্রজেকশন ফর দ্য ম্যাপ অফ আন্টার্কটিকা extending up to 60 degree south at an interval of 10 degree on a scale of 1:75 into 10 to the power 6। তাহলে আমাদের তিনটে উপাদান প্রয়োজন, তিনটে কম্পোনেন্ট, একটা দুটো তিনটে, এই তিনটে আছে, সুতরাং আমরা প্রজেকশনটা ড্র করতে পারবো। তো আগের প্রজেকশনগুলোর মতো একই রকম এটাতেও প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে সলিউশন করে স্টেপ 1 করে করবে রেডিয়াস অফ দ্য রেডিউসড আর্থ, দ্যাট ইজ আর, ক্যাপিটাল আর, অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ, আর ডিনোমিনেটর অফ আর এ। এখানে আমরা রেডিয়াসটা নিয়ে নিচ্ছি 250 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন ইঞ্চে, এবং রেডিয়াস যেটা তোমাদের স্কেলে বলেছে 75 ইন্টু 10 টু দি পাওয়ার 6। সুতরাং তাহলে আমরা বসিয়ে দিয়েছি। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা কেটে গেল, এবং এটা দিয়ে ভাগ করলে আমরা পাবো 3.3 ইঞ্চেস, যেটা হচ্ছে কি আর বা ক্যাপিটাল আর সমান 3.33 ইঞ্চ। এরপর যেটা করি আমরা স্টেপ টুতে আমরা কি করি, এখানে আমরা প্যারালাল এবং মেরিডিয়ান কোণগুলো আছে সেগুলোকে একবার সাজিয়ে নিই। দেখো, প্যারালালস টু বি ডন, তাহলে আমাকে কি বলেছে না আপ টু 60 ডিগ্রি সাউথ। সুতরাং আমি 60 ডিগ্রি সাউথ মানে কি, আমরা জানি যে প্রজেকশন করার সময় আমাদের সবসময় ছোট যে এক্সটেনশন সেটাকে করতে হয়। তাহলে আমি 60 থেকে 90 ডিগ্রি সাউথ পর্যন্ত যাব। সেই জন্য আমি কি করবো, এখানে আমি দেখো যে প্যারালালগুলো আমাকে ড্র করতে হবে সেটা আমি লিখে নিয়েছি। 60 ডিগ্রি সাউথ, 70 ডিগ্রি সাউথ, 80 ডিগ্রি সাউথ এবং 90 ডিগ্রি সাউথ। তার মানে আমরা জানি যে 90 ডিগ্রি হচ্ছে পোল, তাহলে এটা আঁকতে হবে না, আমাদের এই তিনটে প্যারালাল আঁকতে হবে। একই রকমভাবে মেরিডিয়ান, যেহেতু এখানে বলেছে আপ টু 60 ডিগ্রি, তোমাদের লংজিটিউড কিছু বলেনি, তার মানে আমাকে বুঝে নিতে হবে যে আমাকে পুরো হেমিস্ফিয়ার, অর্থাৎ পুরো সাউদার্ন হেমিস্ফিয়ারে যতগুলো মেরিডিয়ান আছে টোটাল 181টা, সেটা আমাদের আঁকতে হবে। এই জন্য আমরা কি করেছি, এখানে আমরা একই রকমভাবে দেখো 0, 10 ডিগ্রি ইস্ট ওয়েস্ট, অর্থাৎ আমি ডবল বার না লিখে একসঙ্গে লিখে দিয়েছি, অর্থাৎ 10 ডিগ্রি ইস্ট এবং 10 ডিগ্রি ওয়েস্ট, এভাবে তোমরা লিখে নেবে। আমি ডট ডট দিয়ে দিয়েছি যাতে করে সময় বাঁচানো যায়, কিন্তু তোমরা অবশ্যই লিখবে 170 ডিগ্রি ইস্ট ওয়েস্ট এবং 180 ডিগ্রি। ক্লিয়ার? এবার এই 180 ডিগ্রিতে কেন ইস্ট ওয়েস্ট লিখলাম না সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও। স্টেপ থ্রি হচ্ছে এই প্রজেকশনের মূল পার্ট। তো স্টেপ 3তে আমরা কি দেখব, রেডিয়াস অফ এনি প্যারালাল, অর্থাৎ আমরা প্রজেকশনটা কীরকম হয় আমরা জানি যে এরকম করে টেনে নিতে হবে, দিয়ে প্যারালালগুলো সব হয় এক কেন্দ্রিক সার্কেল, এইভাবে সার্কেলগুলো হয়। তো এই সার্কেলগুলো রেডিয়াস কী হবে সেটাই হচ্ছে, অর্থাৎ এগুলো প্যারালাল, এই প্যারালালগুলোর রেডিয়াসটা কী হবে সেটাই হচ্ছে আমাদের এখানে বের করতে হবে। তার ফর্মুলা কী হচ্ছে, থিটা সমান আর কট ফাই বা থিটা। এবার এখানে আমরা একটা ছোট্ট, এর জন্য আমাদের কি করতে হবে, একটা টেবিল তৈরি করে নিতে হবে, যে টেবিলে আমি এই ফর্মুলাটাকেই ছোট করে ভেঙে নিয়েছি। কি আছে দেখো, প্রথমে আমি এখানে যে প্যারালালগুলো ড্র করতে হবে সেটা করেছি, থিটা সাউথ 60 ডিগ্রি সাউথ, 70, 80 এবং 90। আর আমি বসিয়ে দিচ্ছি 3.33 ইঞ্চেস, কারণ এটা আমাদের এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি আর 3.33, সেটা আমি বসিয়ে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে, দেখো এই কট থিটার ঘরে যে ভ্যালুটা আছে, কট থিটার মান, সেটা আমাকে নিয়ে নিতে হবে। হ্যাঁ, এবার ক্যালকুলেটরে তোমরা সাইন, কস, ট্যান এগুলো সবই পাবে। এই দেখো সাইন, কস, ট্যান এই তিনটে জিনিস পাওয়া যায়, কিন্তু কট আমরা কোথা থেকে পাবো? কটের জন্য আমি এখানে দেখো তোমাদের ফর্মুলাটা লিখে দিয়েছি, কট সমান 1/10, অর্থাৎ তুমি যদি ক্যালকুলেটারে 1 ডিভাইডেড বাই 10 করো, 1 ডিভাইডেড বাই 10 যদি করো তাহলেই এটাই কিন্তু হচ্ছে কট। এবার আমাকে রেজাল্টটা কী হয়েছে, কট কত বলেছে, কট 60 ডিগ্রি, তাহলে আমি কি 1/10 60, এটা যদি টাইপ করে দিই 1/10 60, তাহলেই কিন্তু আমার কটের রেজাল্ট চলে আসবে। মানটা কত, 0.58। এবার এখানে বসিয়ে দেবো 0.58। এবার এর সঙ্গে আমাকে কি গুণ করতে হবে, এর সঙ্গে গুণ করতে হবে আর, আর এর ভ্যালু কত, 3.33, তাহলে আমি ইন্টু 3.33 যদি করি তাহলে যে মানটা বেরোবে 1.92। এটাই হলো আমার আর কট থিটার মান, অর্থাৎ 60 ডিগ্রি প্যারালালের রেডিয়াস। একই রকমভাবে 70, 80 এই দুটো করে নেবো, কারণ 90 ডিগ্রির মান আমরা জানি 0 হয়,
ফলে এখানে আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে না। তাহলে বাকি দুটো আমরা করে নেব। তাহলে দেখো প্রত্যেকটা মান আমরা বসিয়ে নিয়েছি। এবার রিমার্কসের ঘরে আমি কি লিখবো? রিমার্কসের ঘরে আমি যেটা বলি সেটা হচ্ছে প্রথমে করবে RF কত আছে সেটা লিখে নেবে, ইন্টারভাল আর এক্সটেনশন কতদূর কত কি বলেছে। এটা অপশনাল, যদি চাও করবে, না হলে না করবে, এটাতে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এতদূর পর্যন্ত আমাদের ক্যালকুলেশনগুলো হয়ে গেল 1 2 3, এটা হচ্ছে মূল। এবার একটা যেটা করতে হয় সেটা আমি বলি যে স্টেপ 4-এ তোমরা করবে কি, স্টেপ 4 করবে গ্রাফিক্যাল স্কেলের জন্য, যেটা আমাদের লিনিয়ার স্কেল ড্র করতে হয় প্রত্যেকটা প্রজেকশনের জন্য। সেই গ্রাফিক্যাল স্কেলের জন্য স্টেপ 4 করবে, আর স্টেপ 5 হবে আমাদের ড্রয়িং। চলো ড্রয়িংটা আমরা কেমনভাবে করবো সেটা দেখি। তাহলে আমরা এখানে লিখবো স্টেপ 5, দ্যাট ইজ ড্রয়িং, এভাবে লিখে নেবে, তাহলে খুব সুন্দর হয় ড্রয়িং। এবার আমরা কী করে এটাকে ড্র করবো সেটা দেখো। একই রকমভাবে আগের যে প্রজেকশনগুলো করেছো ঠিক একই রকম সেই রকমই আমাদের ড্র করতে হয়। প্রথমে আমরা একটা প্রোটেক্টর নিয়ে নেব, প্রোটেক্টর নিয়ে একদম খাতার মাঝ বরাবর সুন্দর করে দুই দিক সমান করে বসিয়ে দেবো। দেখো এই যে বসিয়ে নিয়েছি প্রোটেক্টর খাতার মাঝ বরাবর একদম করে, এই ওপরের দিকে একটা মান নিয়ে নেবো 0, আর নিচের দিকে 180, এদিকে 90 এবং ওয়েস্টার্ন সাইডেও 90। তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে পয়েন্টগুলো শুধু দিয়ে দিবে। পয়েন্টগুলো দেওয়ার পর তখন কি এরপর কি করবে, স্কেল নেবে। স্কেল নিয়ে এই যে মানগুলো আমরা লিখেছি এদিকের পয়েন্ট আর এদিকের পয়েন্ট সবগুলো যোগ করে দাও। তাহলে যোগ করে দিলে একটা প্লাস সাইন হয়ে যাবে, এই প্লাস সাইনটা আমাদের দরকার। হয়ে গেল প্লাস। এরপর যেটা করবে সেটা হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে আমরা রেডিয়াসগুলো পেয়েছি প্রত্যেকটা প্যারালেলের জন্য, এখানে দেখো এই যে মানগুলো আছে 1.92, 1.21 এবং 0.59, এই তিনটে মান আমাদের নিতে হবে। এই তিনটা মান আমরা কোথায় নিয়ে নেব, এই তিনটা মান একটু লিখে নিই তাহলে সুবিধা হবে কাজ করতে। হবে পেন্সিলে লিখে নেবে 1.92, 1.21 এবং 0.59, এই তিনটে মান তাহলে আমরা কি করে নেব। এর জন্য আমাদের প্রয়োজন পেন্সিল কম্পাস এবং ডায়াগোনাল স্কেল। ডায়াগোনাল স্কেল এটা সকলেই জানো, ডায়াগোনাল স্কেল। তো ডায়াগোনাল স্কেলে কীভাবে মান নিতে হয় সেটা আমি খুব সুন্দর করে একটা 5 মিনিটের ভিডিওতে আমি করে দিয়েছি যে কীভাবে এই মানগুলো নেব, সেটা অবশ্যই তোমরা দেখে নিও এবং দেখে নিলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা এই মানগুলো নেব 1.92, 1.121 এবং 0.51, নিয়ে মানগুলো আমরা কি করব, প্রথমে একটা মান আমি এখানে নিয়ে নিচ্ছি 1.92, তাহলে 1.2 এবং এদিকে যাব 9, এই যে দেখো 9 হয়ে গেল, 8 2 আর 9 হয়ে গেল। এবার এই মানটা নেওয়ার পর আমি কি করব, এই যে প্লাসের যে একদম যেখানে কাট করেছে সেখানে বসাবো, সেইখানে একদম বসিয়ে পুরো পেন্সিল কম্পাসটা দিয়ে একটা সার্কেল তৈরি করে নেব, একদমই সোজা, অন্য প্রজেকশনগুলোর মতোই, পোলার গ্রুপের যে প্রজেকশনগুলো সেগুলো একই রকমভাবে 1.21 এবং 0.59 এই মানটা নিয়েও আমরা একটা দুটো আর বাকি দুটো বৃত্ত করে নেব। দেখো সমস্ত প্যারালেলগুলো আমরা নিয়ে নিয়েছি, তো প্যারালেলগুলোকে যদি মার্ক করে দিই তাহলে আমরা এটা কি পাবো, এটা হচ্ছে 90 ডিগ্রি সাউথ, এটি হবে কত আছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি সাউথ, 70 ডিগ্রি সাউথ আর 60 ডিগ্রি সাউথ হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেরিডিয়ানের মানগুলো বসে। তো মেরিডিয়ানের জন্য আবার তোমার লাগবে প্রোটেক্টর, যেটা প্রথমে বসিয়েছে সেই প্রোটেক্টর আবার নেবে, আবার একই রকমভাবে বসিয়ে দেবে। তবে এখানে আর 2-4টে মান নিলে হবে না, এখানে নিতে হবে আমাদের প্রত্যেকটা 10 ডিগ্রি ছাড়া ছাড়া, যেহেতু আমাকে ইন্টারভ্যাল 10 ডিগ্রি বলেছে, সেই 10 ডিগ্রি ছাড়া ছাড়া এই যে দেখো 10 20 30 হয়েছে, এই প্রত্যেকটা মান আমাদের এখানে নিয়ে নিতে হবে। তো চলো নিয়ে নিই। হয়ে গেল, তার প্রত্যেকটা ডটেড আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো সার্কেল করে একদম প্রোটেক্টরের সোজা এই যে বৃত্তের চারিদিকে নিয়ে নিয়েছি। এরপরে আমাদের যেটা করতে হবে এই মানগুলোকে সবগুলোকে যোগ করে দিতে হবে। যোগ করার জন্য আমি কি করব, নর্দার্ন লাইনের এই যে নর্থ এর ডান দিক আর সাউথের বাম দিক, একদম এই লাইনের পরেই যে ডটটা আছে আর এদিকে সাউথ লাইনের পরেই যে ডটটা আছে সেই দুটো ডটকে যোগ করবে। তাহলে এখান থেকে এই দিক, এই যে বসিয়েছি দেখো এটা আর এটা, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, কোথা থেকে যোগ করবে, একদম এখান থেকে নয়, যোগ করবে এইটুকু অংশ যেটুকু প্যারালাল আছে, আর পুরোটা টানার দরকার নেই, পুরোটা টানলে এক জায়গায় ঘিঞ্জি হয়ে যায়, পুরোটাও টানার দরকার নেই। তাহলে আমরা এখান থেকে শুধু এইটুকু মান টানব। ওকে, আবার একই রকমভাবে এদিক থেকেও এদিকেও দেখবো, এর বাম দিক, উত্তর দিকের বাম দিক আর দক্ষিণ দিকের
ডান দিকে, অর্থাৎ একদম পরপর যেগুলো আছে সেগুলোকে সবগুলোকে যোগ করে দেবো। এটা যোগ হয়ে গেল, এইটা যোগ হয়ে গেল। এখানে কিন্তু যেটা বলার, এইগুলো প্রত্যেকটা দেখে দেখে করবে, কারণ এখানে এই ভুল হয়, একটাকে স্কিপ করে আরেকটা করে যায়, তো সেটা তোমরা ঠিকভাবে করবে যাতে না ভুল হয়। তো চলো সবগুলো টেনে নিই। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা মেরিডিয়ান টেনে নেওয়ার পর তোমাদের এরকম একটা সুদর্শন চক্রের মতো চক্র তৈরি হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়া মানেই তোমাদের প্রজেকশন কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে, এর একটু সাজিয়ে গুছিয়ে দিতে হবে, এর বিভিন্ন অলংকারগুলো পরিয়ে দিতে হবে। তো চলো সেগুলো কিভাবে পরাবে একবার দেখে নাও। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই যে এক্সট্রা লাইনগুলো আছে এগুলোকে মুছে দেবে, সুন্দর করে মুছে দাও। এই লাইনগুলোকে মুছে দেবে এবং ভালো করে মুছবে যাতে করে কোনো দাগ বা কোনো পয়েন্টের কিছু না থাকে, তাহলে দেখতে খুব সুন্দর হবে এবং প্রজেকশনটা যখন কমপ্লিট করবে তখন খুব সুন্দর দেখতে লাগবে এবং মার্কসও বেশি পাবে। আদারওয়াইজ হয়ে গেছে, পুরোটা মুছে দিয়েছি। এবার আরেকটা কাজ করবে, এটাকে আরো সুন্দর করার জন্য এখানে প্রোটেক্টরটা, এই মোপেডটা বসিয়ে এর বাইরে থেকে একটা সার্কেল করে নেবে। এটা কেন করবে তার কারণটা একটু পরে বুঝতে পারবে। এটা কিন্তু এক্সট্রা, এটা করতে পারো না করতে পারো, এটা সুন্দর দেখানোর জন্য। হয়ে গেল। এবার আমরা কি করব, এর চারিদিকে এর ভেতরে সমস্ত যে মেরিডিয়ানের মানগুলো আছে সেগুলো লিখে নেব। এবার 10 ডিগ্রি করে ইন্টারভাল, কাছাকাছি হয়ে যেতে পারে, তার জন্য তোমরা একটা ছেড়ে একটারও মান লিখতে পারো বা প্রত্যেকটাই লিখতে পারো, ছোট ছোট করে প্রত্যেকটাই লিখবে, নাহলে একটা ছেড়ে একটা মানও লিখতে পারো। তো সমস্ত মানগুলো লিখে নিই। এখানে একটা জিনিস বলার যে ওপরে কি হবে এবং নিচে কি হবে। আমরা জানি যদি সাউদার্ন হেমিস্ফিয়ার হয়, তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারের যে ছবিটা হয় সেটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। যদি সাউদার্ন হেমিস্ফিয়ার হয় তার ওপরে থাকে 0 ডিগ্রি আর নিচে থাকে 90 ডিগ্রি। তো সেই জন্য যেহেতু আমরা দক্ষিণ গোলার্ধের জন্য, আর ওপরে থাকে এদিকে 90 ডিগ্রি, যে যেহেতু এটা দক্ষিণ গোলার্ধের জন্য, সেই জন্য মানগুলো কীরকম হবে দেখো, মাঝে 90 ডিগ্রি, তাহলে নিচে হবে 180 ডিগ্রি আর ওপরে হবে 0 ডিগ্রি। কেন হবে সেটা বললাম, কারণ এই জিনিসটা অনেকে ভুল করে, প্রজেকশনে প্রায়শই সকলে ভুল করে, কোন দিক থেকে মানটা হবে বা কোন দিকে নর্দার্ন হেমিস্ফিয়ার সাউদার্ন হেমিস্ফিয়ার লিখবে সেটা ভুল করে। তো তোমরা জানো না, ভুল করো অবশ্যই। ওকে, এবার তাহলে এদিক থেকে বাড়বে 10 ডিগ্রি ইস্ট, রাইট হ্যান্ড আমরা জানি ইস্ট হয়, 20 ডিগ্রি ইস্ট, এভাবে 40 ডিগ্রি, 60 ডিগ্রি ইস্ট, 80 ডিগ্রি ইস্ট, 90 ডিগ্রি ইস্ট, এভাবে পুরোটা লিখে নেবে। ওকে, দেখো তাহলে আমি পুরো মানগুলো লিখে নিয়েছি একদম, 130, 180 থেকে 0 থেকে এদিকে বেড়েছে, আবার 0 থেকে এদিকে বেড়েছে, তাহলে এদিকটা হয়ে গেলো ওয়েস্ট আর রাইট হ্যান্ড সাইডটা হয়ে গেলো ইস্ট। এবার প্রজেকশনের কাজ কমপ্লিট। এবার আমাদের একটু সুন্দর করে এর বর্ডারিং দিয়ে দিতে হবে মোটা পেন্সিল দিয়ে, এবং যাতে করে আরও প্রজেকশনটা সুন্দর দেবে। তার জন্য তোমরা সেট স্কোয়ার ইউজ করতে পারো, অথবা নিজেদের মতো করে ইউজ করতে পারো, স্কেল দিয়েও টানতে পারো। এবার দেখো আমাদের হয়ে গেল, লিনিয়ার স্কেলটা ড্র করে নিয়েছি, লিনিয়ার স্কেলটা একটু সাজিয়ে দেবো সুন্দর করে, কারণ এটা প্রত্যেকটা প্রজেকশনেই কিন্তু তোমরা আঁকবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা না আঁকলে কিন্তু মার্কস কেটে যাবে। এবার এখানে লিনিয়ার স্কেল যেমন ড্র করি সেরকমভাবে লেখার দরকার নেই, আঁকার দরকার নেই, কিন্তু আমরা আমাদের আঁকতে হবে। এখানে আমরা আর একটা লিখে দেবো উপরে, 75 × 10⁶, আর এদিকে ইন্ডেক্স করবে, ইন্ডেক্সে এখানেও আর এফ একই রকম লিখে দেবে, 1:75 × 10⁶, ইন্টারভাল 10 ডিগ্রি আর এক্সটেনশন, যেটা আপ টু 60 ডিগ্রি সাউথ অ্যান্ড 0 to 180 ডিগ্রি। ইন্ডেক্স হয়ে গেল। এবার এখানে আমরা সুন্দর করে টাইটেল একটা লিখে নেব, তাহলেই কিন্তু আমাদের পুরো প্রজেকশনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমরা টাইটেলটা লিখে নিই,
এভাবে সুন্দর করে টাইটেলটা লিখে নিয়েছি, এভাবে বড় হাতের লিখবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। হয়ে গেল। তাহলে এই হলো আমাদের টোটাল প্রজেকশন। এইভাবে তোমরা ড্র করবে একদম সুন্দর করে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় প্রজেকশন ড্র করতে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর বাকি যে প্রজেকশনগুলো আছে আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখো। তো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।